বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে চলছে প্রচণ্ড তাপমাত্রা। এই অতিরিক্ত গরমের কারণে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ। বাংলাদেশে বসেই এখন অনেকটা আরব রাষ্ট্রের স্বাদ পাওয়া যাচ্ছে। অনেকের মনেই প্রশ্ন, আরব রাষ্ট্রের মতো বাংলাদেশেও কি এই সময় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব, এবং সম্ভব হলেও সেটি কীভাবে সম্ভব এবং এর উপকারী এবং ক্ষতিকারক দিকগুলো নিয়ে আজকে আলোচনা করি। কৃত্রিম বৃষ্টিপাতকে দুভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে বায়ুকে ঘনীভবন করা, এরপরে সেই বায়ুকে মেঘ সৃষ্টিতে পরিণত করা, এবং তৃতীয়ত সেই মেঘকে বৃষ্টিপাতে পরিণত করা। এবং অন্য ভাগে কোনো দেশের যদি আকাশে মেঘ থাকে তবে সেই মেঘকে সরাসরি বৃষ্টিতে পরিণত করা। প্রথম পর্যায়ে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম অক্সাইড, ইউরিয়া ইত্যাদি প্রয়োগ করে বায়ুকে ঘনীভবন করা হয়। দ্বিতীয় ধাপে সোডিয়াম ক্লোরাইড, টি ফর্মুলা, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি প্রয়োগ করে ঘনীভূত বায়ুকে মেঘে পরিণত করা হয়। তৃতীয় পর্যায়ে বিমান অথবা রকেটের সাহায্যে সিলভার আয়োডাইড নামক এক ধরনের রাসায়নিক প্রয়োগ করা হয় মেঘের ভিতরে। তখন মেঘের আর্দ্রতা অনেকটা বড় বড় পানির ফোঁটায় পরিণত হয়, এবং সেই পানির ফোঁটা বাতাসে ভেসে থাকতে পারে না এবং তা বৃষ্টিতে পরিণত হয়ে ভূমিতে পতিত হয়। তবে বাংলাদেশে কৃত্রিম বৃষ্টিপাত ঘটালে বেশ কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। যেমন ধরুন, বাংলাদেশের ভোলা বরগুনা অঞ্চল অনেকটা নিচু এলাকা। এখন যখন প্রচণ্ড খরা, তখন ভোলা বরগুনা অঞ্চলগুলোতে ধান পেকেছে। যদি ঢাকা শহরে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় তবে সেই বৃষ্টিপাতের পানি চলে যাবে ভোলা বরগুনা এলাকায় এবং সেখানকার পানির লেভেল অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে তাদের পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, একটু অনাবৃষ্টি এবং গরম বেড়ে গেলেই যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় তাহলে মানুষেরও সহ্য ক্ষমতা অনেকটা কমে যাবে। এছাড়াও কিছুদিন আগে দুবাইতে যে বন্যার রূপ ধারণ করেছিল, অনেকের ধারণা সেখানে ক্লাউড সিডিংয়ের ভুল প্রয়োগের কারণে এমনটা হতে পারে। যদি এমনটা হয় বাংলাদেশে ক্লাউড সিডিংয়ের ভুল প্রয়োগের কারণে প্রচণ্ড বৃষ্টিপাত, তবে সেটা আমাদের দুর্যোগে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।